আসসালামু আলাইকুম সবাইকে। এসএসসি ২৭ ব্যাচের মানুষজন। তুমি যদি তোমার আপকামিং টেস্ট পরীক্ষাতে ফিজিক্স এই বিষয়টার উপরে লেটার মার্ক বা 80+ মার্ক পাইতে চাও, তাহলে আজকের এই কনটেন্টটা solely তোমার জন্য। এবং এই কনটেন্টটাতে যারা একেবারে টপ টায়ার স্টুডেন্ট প্লাস যার অনেক কিছু বাকি আছে, মানে যে ফাঁকি দিছে, ২ জনের জন্যই খুবই, খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ তুমি যে কাজটা করবা বেসিক্যালি, আমি তোমাকে এখানে একেবারে লিস্ট মার্কগুলো যোগ করে দেখায় দিব। তুমি টেস্ট পরীক্ষা অ্যাজ ওয়েল অ্যাজ বোর্ড পরীক্ষাতে মাত্র এই কিছু জিনিসপাতি কমপ্লিট করে, এবং এই কিছু জিনিসপাতি বলতে এই কিছু জিনিসপাতি লিটারেলি বলতে পারো এটাকে 50%, এবং এটা পড়া শেষ করা না বা পড়া মানে কি বলবো কমায় দেওয়া না, পড়া গুছায় ফেলা, এটার মাধ্যমে একেবারে লিস্ট মার্কগুলো যোগ করেও 80+ মার্ক ইজিলি অবটেইন করতে পারো বা পাইতে পারো। তাহলে যদি তোমার পড়াশোনার মধ্যে একটু গ্যাপ থেকে থাকে, ফিজিক্স নিয়ে যদি একটু ভয় থেকে থাকে, বিলিভ মি ফুল কন্টেন্টটা দেখো। কোন জায়গা থেকে কি ধরনের কোশ্চিন পর্যন্ত আসে, কি টাইপের কোশ্চিন আসে, কোন চ্যাপ্টারটাকে কি রকমভাবে আমরা শেষ করব, টু জেড ডিটেলস ইনশাল্লাহ আলোচনা পেয়ে যাবা। তোমার খুব বেশি সময় নষ্ট করার আমার ইচ্ছা নাই, কারণ এই সময়টা আসলে তোমার নিজের পড়াশোনা করার। বাট গাইডেন্সটা নিয়ে পড়াশোনা শুরু করো। তোমার পড়াশোনা বিশ্বাস করো, এই যে 5 মিনিট 10 মিনিট 15 মিনিট তুমি সময় এখানে দিচ্ছ, এটার প্রতিফলন তোমার ওইখানে সময় পড়াশোনার সময়ের ক্ষেত্রে অনেকটা কমায় দিতে ইনশাল্লাহ হেল্প করবে। ওকে, আসো আমি যদি প্রথমেই বলি, তুমি যেহেতু 9 পার করলা, 10 পার করলা, প্রি টেস্ট পর্যন্ত পার করে ফেলছো, তুমি অবশ্যই কিছু জায়গার দেখে ফেলছো, তোমার মার্ক বন্টন দেখে গেছো, এবং মার্ক বন্টন দেখার কারণে কিছু বেসিক লেভারেজ পেয়ে গেছো। সেই লেভারেজগুলোর মধ্যে প্রথমেই যেটা আসে সেটা হচ্ছে তোমার প্র্যাকটিক্যাল কত 25। এই প্র্যাকটিক্যাল 25-এর মধ্যে ইজিলি 22-23 পাওয়ার টেকনিক আমি তোমাকে বলে দিছি। কি করতে হবে? জাস্ট বেসিক ভদ্রতার সাথে থাকতে হবে। যেই প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলো তোমার স্কুলে হচ্ছে, সে পরীক্ষা বলতে যে ক্লাসগুলো হচ্ছে সেগুলোতে ভদ্রতার সাথে উপস্থিত থাকতে হবে। পারো না পারো সেটা পরের হিসাব। ওকে, প্র্যাকটিক্যাল খাতা যেটা লিখতে বলতে সেটা লিখতে হবে, অনলাইন বা নীলক্ষেত থেকে অর্ডার করা যাবে না। এবং যেই টাইম লাইনের ভিতরে যেটাকে শেষ করতে বলতেছে সেটা সেখানে জমা দিতে হবে। ভাইবার মধ্যে স্যারের সাথে ভদ্রভাবে উপস্থাপন হইতে হবে বা ভদ্রভাবে আর কি পেশ থাকতে হবে, বাস শেষ। আর একটা সিঙ্গেল কোনো কাজ করা লাগবে না, তাহলেই ইনশাল্লাহ তুমি তোমার, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, তাহলেই ইনশাল্লাহ তুমি তোমার প্র্যাকটিক্যাল পরীক্ষার ভিতরে 22 থেকে 23 মার্ক ইজিলি পাবা, ইজিলি। ওকে, আমি ধরলাম হচ্ছে এখানে তুমি 22 মার্ক পাইছো। ওকে, 22 মার্ক হাতে জমা হয়ে গেল। এর পরের আমার মোস্ট মানে একেবারে এক্সটেন্সিভ মার্ক ফ্রিকোয়েন্সি যেটা, সেটা হচ্ছে সিকিউ। সিকিউ মার্কটাতে কত আমাদের? 40। 4টা আমাদেরকে লিখতে হবে, 7টা কোয়েশ্চেনের ভিতর থেকে 4 × 40 মার্ক, রাইট? এটার জন্য আমাদেরকে এবার চ্যাপ্টার সিলেকশনে যেতে হবে। মোস্ট ক্রুশিয়াল বা মোস্ট ইম্পর্টেন্ট যে জায়গাটা সেটা হচ্ছে এইটা, চ্যাপ্টার সিলেকশনে যাওয়া। ওকে, চ্যাপ্টার সিলেকশনে 2 ক্যাটাগরির চ্যাপ্টার তুমি পড়বা। এক চ্যাপ্টার অলরেডি তোমার পড়া আছে এবং তুমি পারো। আরেকটা চ্যাপ্টার হচ্ছে যে যেই চ্যাপ্টার মানে যেটা পড়া আছে ওটা রিভিশন লাগবে। আরেকটা চ্যাপ্টার হচ্ছে যে চ্যাপ্টারগুলো তোমার গ্যাপ আছে বাট স্টিল ইম্পর্টেন্ট এবং এখান থেকে কোশ্চেনারি আসবে। সো ওইভাবে তোমাকে খেলতে হবে। এখন আমার দরকার কয়টা কোশ্চেনের উত্তর করা বলো তো? 4×40 যেহেতু 4টা কোশ্চেন উত্তর করতে হবে আমার 7টা কোশ্চেনের ভিতর থেকে। আমি তোমাকে এখানে লেজিট 8টা বা 6টা চ্যাপ্টারের কথা বলতে পারো। আমি 6টা চ্যাপ্টারকে মোস্ট ইম্পর্টেন্ট বলবো, তারপরে আরও 2টা চ্যাপ্টারকে এক্সট্রা নিয়ে আসবো। এইটুকু যদি তুমি কমপ্লিট করতে পারো, বেসিক এটুকু, বিশ্বাস করো তুমি তোমার টেস্ট পরীক্ষাতে 4টা সিকিউ ইনশাল্লাহ কমন পাবা, বোর্ড পরীক্ষাতে ইনশাল্লাহ 4টা সিকিউ কমন পাবা। এবং এই কয়টা চ্যাপ্টারকে এমনভাবে শেষ করতে হবে যেন এখান থেকে একটা সিঙ্গেল কোশ্চেন যদি আসে সেটাই যেন তুমি পারো। এবং সেটার জন্য কি কি প্র্যাকটিস করতে হবে সেটা আমি বলে দিচ্ছি, সমস্যা নাই। তাইলে আমরা বেসিক্যালি যে আবারও ঘুরে ফিরে এক কথাই বলতেছি, আমরা পড়াশোনা কমানোতে বিশ্বাসী না, আমরা কিসে বিশ্বাসী বলো তো? গোছানোতে। মাথায় রেখো, আমরা এখানে পড়াশোনা গুছাবো, রাইট? ওকে, তাহলে আমি এখানে কিন্তু প্র্যাকটিক্যাল থেকে মার্ক ধরছি ইনশাল্লাহ 22 মার্ক আমি পাইছি, আমার ঝুলিতে অলরেডি আছে। কারণ এটুকু আমাকে খাটতে হবে, এটুকু আমাকে করতে হবে। কেন করবো না? সবাই পারবে এটা করতে, সবাই পারবে। তোমাকে একটু খালি চোখ কান খোলা রেখে সজাগ থেকে এই কাজগুলোকে একটু ইফোর্ট দিয়ে দেখাতে হবে। স্যারের সামনে একটু পেশ আসতে হবে যে হ্যাঁ তুমি ইফোর্ট দিচ্ছ। তুমি আগে ভণ্ড থাকলে এখন চেঞ্জ হচ্ছ, তাইলেই তো হয়েছে। ওকে, আচ্ছা 22 মার্ক আসলো। এরপরে আসো, এখান থেকে আমার মার্ক টার্গেট হচ্ছে মিনিমাম 35, মিনিমাম 35 বুঝো 40-এর ভিতরে আমি কিন্তু 4টাই কমন পাবো, এবং এর জন্য আমি পড়া কমাই দিচ্ছি। তারপর আমি 5 মার্কের লেভারেজ দিয়ে রাখছি, ছেড়ে দিয়ে রাখছি। ওকে, আচ্ছা আসো এখান থেকে যদি আমি বলি, প্রথমেই হচ্ছে আমার গতি, বল, কাজ ক্ষমতা, শক্তি। এই 3টা ম্যাক্সিমাম মানুষজনের কম বেশ শেষ করা হয়ে থাকে। তো এটা আমাদের একটা হচ্ছে যে কি বলবো, একটা হচ্ছে সুবিধা পয়েন্ট। এরপরে চলে যাব আমরা হচ্ছে শব্দ তরঙ্গ। চ্যাপ্টার ছোট্ট, কনসেপ্ট কম, পড়বো, কোশ্চিন আসবে, পারবো। ওকে, এরপরে আলোর প্রতিফলন প্রতিসরণ মিলা 2টা চ্যাপ্টার থাকে, তার ভিতরে প্রতিফলনটা বেশি ইম্পর্টেন্ট, মাথায় রেখো প্রতিফলনটা বেশি ইম্পর্টেন্ট। বাট 2টাই পড়তে হবে, কারণ একটাকে এমসিকিউ স্ট্যান্ডার্ড আমি লিখে রাখছি, এটাকে পরে যাচ্ছি আর কি। এমসিকিউ স্ট্যান্ডার্ড জিনিসটা কি? প্রতিফলন প্রতিসরণের কাহিনীটা হচ্ছে কম্বাইন কোশ্চেন হইতে পারে। ওকে, কম্বাইন করেই দিতে পারে, গ বা ঘতে যে কোনো একটা দিবে এখান থেকে, আরেকটা দিবে ওখান থেকে, এমন। এরপরে স্থির বিদ্যুৎ জলবিদ্যুতের মধ্যে স্থির বিদ্যুৎটা খুব গুরুত্বপূর্ণ, অর্থাৎ এই 6টা মাস্ট, এই যে 3, 4, 5, 6 এই 6টা মাস্ট। এরপরে আরেক ধাপ আগায় প্রতিসরণ পড়বো, জলবিদ্যুৎ পড়বো।
তাহলে আমার জন্য মানে আমি তো জানি আমি অবশ্যই ভালো স্টুডেন্ট, একটা আমার কোনো প্রাইম অন্তত আমার কোনো একটা প্রাইম টাইম ছিল, প্রাইম একটা অরা ছিল, ওই অরার ভিতরেও তো আমি আমার সর্বোচ্চটা দিয়ে গেছি, রাইট? তো ওই সর্বোচ্চটা দিয়ে যাওয়ার সময়ও তো আমার এই চল বিদ্যুৎ বলো, স্থির বিদ্যুৎ বলো, আলোর প্রতিসরণ বলো, কমপ্লিট তো করছিলাম আমি, রাইট? বা করতে পারবো, রাইট? এবং করতে পারার সোর্সও আমি দেখাই দিচ্ছি, কিভাবে কম্প্যাক্ট ওয়েতে তুমি শেষ করতে পারবা সেটা দেখাচ্ছি, যাইতেছি। তো বুঝছি আমরা পারবো করতে ইনশাল্লাহ। ওকে, তাহলে আমার 3টা ছিলই অলরেডি। 4 নাম্বার মানে শব্দ তরঙ্গ কেউ পড়ে না এমন হবেই না, এটাও যদি থাকে তাহলে আমার বেসিক্যালি মাত্র 2টা চ্যাপ্টার পড়তে হবে। ম্যান, তো 2টা চ্যাপ্টারের জন্য তোর এ প্লাস মিস হবে ম্যান। মানে মামা ভেতরে ঢুকে মামা যে মারা দরকার মামা তোকে। তুই বুঝছিস, তুই 9-10 পার করছিস, এই 3টা চ্যাপ্টার পড়িস নাই, কি আলাপ দেশ? তারপরে যে এটা তোর এই যে এই শব্দ তরঙ্গ তুই পড়িস নাই, যে ফিজিক্সের কিচ্ছু পড়ে নাও শব্দ তরঙ্গ পড়ে অন্তত, তাহলে বাকি মাত্র 2টা চ্যাপ্টারের জন্য তুই এ প্লাস মিস করতেছিস। তোর আগের ব্যাচ 62% পাস করছে, তুই কি ওই 38%-এর ভিতরে ঢুকতেছিস যারা ফেল করছে? কি ম্যান, মানে হাইপার হয়ে যাওয়া যায় মাঝে মধ্যে আসলে। আচ্ছা ঠিক আছে, স্টিল মানলাম যে তাও পড়িস নাই। এই 6টা চ্যাপ্টার শেষ করবি, হাতে আছে 2 মাস। পিসিএম, বিএইচএম, ইবিআই, বিজেস সব শেষ করতে হবে, বাট এখানকার 6টা শেষ করতেই হবে, ধরে নিলাম আমি। আমাকে কিসে যেতে হবে? কম্প্যাক্ট ক্লাস। বুঝে পড়তে হবে, বেসিক থেকেই পড়তে হবে, বাট ইম্পর্টেন্ট টপিক পড়তে হবে সব। ওকে, কম্প্যাক্ট ক্লাস। এরপরে বোর্ড প্লাস স্কুল সব সিকিউ আমাকে শেষ করতে হবে। কেন? কারণ আমি তো আর অন্য কোনো চ্যাপ্টারকে এরকম সিকিউ স্ট্যান্ডার্ডে পড়ছি না, তার মানে এখান থেকে যা আসবে আমাকে তাই পারতে হবে, এটা বাই হুক অর বাই ক্রুক মেক শিওর করতে হবে। তাহলে আমরা এই কমপ্যাক্ট ক্লাসের কন্টেন্টে কই যাব? যারা আমাদের ক্যাপে যুক্ত ছিল তারা অলরেডি জানো, তারা ওখান থেকে পড়ে থাকলেই তোমার জন্য ডান। ওখান থেকে পড়ে নাই, তুমি আমাদের ওয়েবসাইটে আসবা। ওয়েবসাইটে তুমি যদি এসএসসি প্রিপারেশনে যাও, এসএসসি প্রিপারেশনের প্রথমে এখানে আসলে তুমি পাবা হচ্ছে এলআরবি, লাস্ট শর্ট রিভিশন প্রোগ্রাম। এই এক প্রোগ্রাম থেকে ক্লাস করলে তোমার জন্য ডান। তুমি পিসিএমবি, এইচএম, ইবিআই, আইসিটি, বিজি মানে ইবিআই ইসলাম, আইসি, বিজিএস সবটা তোমার এই এক প্রোগ্রামের ক্লাস থেকে শেষ হয়ে যাবে, আর অন্য কোথাও কিচ্ছু দেখা লাগবে না। বুঝছো? বুঝাইতে পারছি কথাটা? এই এক জায়গা থেকে তুমি কমপ্লিট করে ফেলতে পারবে, আর অন্য কোথাও কোনো ক্লাস কিচ্ছু করা লাগবে না, কোনো ডিস্ট্রাকশন আসবে না। অ্যাপের মধ্যে ক্লাস ডাউনলোড করে ক্লাস করবা, জাস্ট নিজে পড়বা, মাথায় রাখতে হবে 6টা চ্যাপ্টার আমাকে শেষ করতে হবে, আমাকে টেস্টে এ প্লাস নিয়ে আসতে হবে, কারণ টেস্টে এ প্লাস আসলেই কেবলমাত্র আমার ভিতরে ওই কনফিডেন্সটা আসবে যে আমি বোর্ড পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছি বা প্রস্তুত আমি আসলে। ক্লিয়ার? ওকে, তো তাহলে আমি বোধহয় বুঝাইতে পারছি যে আমার চ্যাপ্টার সিলেকশনের জিনিসটা হয়েছে। চ্যাপ্টার সিলেকশনের ভিতরে একটা লুপ হোল, এই লুপ হোলটা হচ্ছে আল্লাহর বান্দা। এটা মোটামুটি ইজি, বাট আল্লাহর বান্দা এই বস্তুর উপর তাপের প্রভাব, পদার্থের অবস্থা ও চাপ, আর হচ্ছে বাকি এই 2টা চ্যাপ্টার, এগুলা কি স্ট্যান্ডার্ডে পড়বো বলতে? এমসিকিউ। বাট এমসিকিউ স্ট্যান্ডার্ডের টায়ার লিস্ট আমি রাখবো কাকে? এই যে তাপের প্রভাব একে, চাপকে ওকে, এবং এই প্রতিসরণে চলবিদ্যুৎ, এটা তো পড়ছি, তারপরে টায়ার লিস্টে রাখবো এদের 2জনকে। বুঝাইতে পারছি? কি বললাম? 6টা চ্যাপ্টার, তারপরে আমরা 8টা চ্যাপ্টার ধরলাম কি চলবিদ্যুৎ আর আলোর প্রতিসরণ ধরলাম। তারপরে আমরা এমসিকিউ স্ট্যান্ডার্ডে পড়ার জন্য ধরবো হচ্ছে তাপের প্রভাবকে, চাপকে, তারপরে হচ্ছে যাব হচ্ছে এই যে চৌম্বক ক্রিয়া এবং তেজস্ক্রিয়তা ইলেকট্রনিক্স। আর প্র্যাকটিক্যালটা একটু ভালো করার জন্য এই একটা আল্লাহর বান্দা ভৌত রাশি ও তাদের পরিমাপটাকে পড়ে রাখতে পারি। এটা প্র্যাকটিক্যালটা ভালো করতে আমাকে অনেক বেশি হেল্প করবে। মানে প্র্যাকটিক্যাল আছে না, এই যে প্র্যাকটিক্যালটুকু 25 মার্ক, এটা ভালো করতে হেল্প করবে। এটা একটা ক্লাসে শেষ করে দেওয়া যায়। তুমি হচ্ছে যে আমাদের মানে এই প্রোগ্রামে আসলে দেখবা যে অলরেডি একটা ক্লাসে এটা শেষ করে দিয়েছে। ফিজিক্সেরটা দেখি রে, যা ক্লাসের ক্ষেত্রে ফিজিক্স কোনটা দেওয়া হয়েছে, যে দেখো ভৌত রাশি ও পরিমাপ, এটা মনির স্যার এক ক্লাসে শেষ করে দিয়েছে 57 মিনিটের ভিতরে। সব তোমার যা যা লাগবে, এককের দৈর্ঘ্য, এই যে ভার্নিয়ার স্কেলটা ধরে ধরে বুঝায় শেষ করছে। বুঝছো? তো তাহলে এই এক ক্লাস দেখলে, এটা তো ফ্রিতেই দেওয়া আছে, তুমি দরকার এটা ফ্রিতেই কমপ্লিট করো, এটা তো ফ্রিতে দেওয়া। ফ্রি করতে মজা লাগে না? তাহলে কোর্স কেন, কোর্সে যুক্ত হও, কোর্স যুক্ত হয়ে এটা নিজেকে ওই পুষ্টা দিয়ে কর, এবং এখানে কমপ্লিট করার জন্য রুটিন দেওয়া আছে। আর আমি ইউটিউব চ্যানেলের ভিতরে দেখে যে আমাদের চ্যানেলের ভিতরে এসে যদি এসএসসির সাথে রুটিন চাই, আমরা লিখি, সার্চ করি, যে রুটিন চলে আসছে, কোন রুটিন পড়তে হবে আমাদের, পুরোটা দেওয়া আছে। তাহলে তোকে আটকাচ্ছে কিসে? তোর ইচ্ছাতে, তোর ভণ্ডামিতে, তোর শক্তিতে। তুই নিজেকে উপরে জাস্ট ওই কন্ট্রোলটুকু রাখতে পারছিস না, এটাই, আর কিচ্ছু না। আমি তোকে পুরো লিস্ট মার্ক যোগ করে পর্যন্ত দেখাই দিচ্ছি যে ভাই আমি প্র্যাকটিক্যাল থেকে পাইলাম হচ্ছে কত, প্র্যাকটিক্যাল থেকে পাইলাম হচ্ছে ভাই আমি 22। ওকে, ঠিক আছে ভাই, বললেন 22। এখান থেকে পাইলাম হচ্ছে ভাই আমি 35। কোথায়? সিকিউ থেকে, যেখানে 40-এর জন্য আমি হচ্ছে যে করতে পারি, আর্জ করতে পারি, কারণ আমি 6টা চ্যাপ্টার থেকে 40টা মানে 4টা সিকিউ কমন পাবো। 4টা সিকিউ কমন পেলে আমার ওখানে 40, কারণ আমি তো বলছি ওগুলাই শুধু আমাদের বোর্ড আর স্কুলে এমনভাবে কমপ্লিট করতে হবে যেন কোনো সিঙ্গেল কিছু বাদ না থাকে। এগেন এমসিকিউ এ আসলা, এমসিকিউ এ জাস্ট ওই 2টা চ্যাপ্টারকে এক্সট্রা বাড়ায় দাও, 8টা চ্যাপ্টারকে ধরো, তাপের প্রভাব সহ ধরো 9টা চ্যাপ্টার ধরো, ওই 9টা চ্যাপ্টার থেকে তুমি 15টার বেশি কমন পাবি ভাই। আমি 15টা ধরলাম, তাও ডান। তুই হচ্ছে এসকিউ, এই যে 8টা চ্যাপ্টার পড়ছিস না, এই 8টা চ্যাপ্টারের ভিতরে তুই এসকিউ মিনিমাম 4টা কমন পাবি, তাহলে 4 দুগুণা 8। এই মার্কটাকে যদি যোগ করিস 80 হয়,
80 হয়। সব কিছু ঠিকঠাক থাকলে এসকিউ এখানে 5টাই কমন পাবি, 10 মার্ক চলে আসবে। এবং ম্যান তুই এতদিন ধরে পড়তিস ভাই, তুই বোর্ড পরীক্ষা দিচ্ছিস ভাই, এমসিকিউ মাত্র 15 পাবি। তোরে কিসের বাড়ি মারবো ভাই, আমি আসলে বুঝতেছি না। মাত্র 15টা এমসিকিউ যে কিছু না পড়ে যাবে ওইডিও তো পারে, এরে ওরে গুতা দিয়ে তো 15টা এমসিকিউ বের হয়ে যায়। তাহলে তোর এ প্লাস তো হয়ে আছে ভাই, তুই খালি মানে তুই কবুতরের মতো, তুই জানিস এটা সম্ভব, বাট নিজের চোখটা বন্ধ করে রাখবি। তুই দেখতেছিস ঝড় আসতেছে, নিজের চোখটা বন্ধ করে রাখবি, না কিছু আসতেছে না, সমস্যা নেই। কেন ভাই, তুই ঝড় আসছে দেখছিস, অ্যাটলিস্ট দরজাটা লাগা, অ্যাটলিস্ট বেসিক যতটুকু মনে কর মানে প্রোটেকশন দেওয়া সম্ভব ততটুকু দে, সমস্যা কি তোর? তাহলে বুঝাইতে পারছি আমি, মানে লেজিট লিস্ট যোগ করেও আমরা ফিজিক্সে A+ পাচ্ছি না, এবং সোর্সগুলো দেখাইতে পারছি। সো যারা কমপ্লিট একাডেমিক প্রোগ্রামে ছিলা অথবা না ছিলা, এলআরবির সাথে যুক্ত হতে যাচ্ছ, এই এক প্রোগ্রাম থেকে তোমার টেস্ট বোর্ড পরীক্ষা পর্যন্ত সকল কিছুর কমনের নিশ্চয়তা ইনশাল্লাহ আমরা দিব। তো এই যে চ্যাপ্টারগুলোর কথা বললাম, ওই চ্যাপ্টারগুলো এখন থেকে শেষ করতে কতক্ষণ লাগবে? ওই 1 ঘন্টা 2 ঘন্টা করে ক্লাস না, খুব বেশি প্যারা হয়ে যাবে জীবনেও না। তারপরে তোমাকে প্র্যাকটিসে আসতে হবে। তুমি স্ট্যান্ডার্ড এক্সাম দিতে চাও, প্রোগ্রামে দেওয়া আছে, সব দেওয়া আছে। আশা করি বুঝাইতে পারছি। সো তোমরা যারা যুক্ত হতে চাচ্ছ তারা ডেসক্রিপশন বা কমেন্ট বক্সের ইনস্ট্রাকশনটা ফলো করে যুক্ত হও, ইনশাল্লাহ একটা ভালো ডিসকাউন্ট পেয়ে যাবে। সবাই অনেক অনেক ভালো থাকো। যেমন ফিজিক্সে দেখাইছি, দেখাইলাম, কেমিস্ট্রিতে অলরেডি দেখাইছি, বাদ বাকি সাবজেক্টগুলোতেও ইনশাল্লাহ ধীরে ধীরে নিয়ে আসা শুরু করবো। আশা করি অনেক অনেক উপকার পাবা এই কন্টেন্টগুলো থেকে। সবাই অনেক অনেক ভালো থাকো। দেখা হবে নেক্সট অ্যানালাইসিস ভিডিওটাতে। এবং তোমার এই ভিডিওটা নেক্সট কোন সাবজেক্টটা দরকার সেটা দ্রুত কমেন্ট করে জানাও। তোমার এখানে কোনো কোয়েশ্চেন থাকলেও কমেন্ট করে জানাতে পারো, ইনশাল্লাহ সেটা আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।